তারা দায়িত্বটা নিবে এবং তারা দায়িত্ব নিয়ে মানে গাছগুলো রক্ষা করবে, সেটা সেটা আসলে আজকে প্রথম দিনে কত কাজ লাগানো? আজকে এই জায়গাতেই আজকে 600 এখানে হচ্ছে এবং আমার 7টা বিধানসভায় যাওয়া হবে। আমাদের টার্গেট আছে আজকে 10,000 গাছ লাগানো আজকের দিনটা একটা দিন। তো দেখা যাক টার্গেট আমরা অ্যাচিভ করতে পারি। পাঁশকুড়া কেন্দ্র সেখান থেকে তো পরাজয় মানে নেমে আছে, সেখানেও সমপরিমাণ কাজ লাগানো হবে। আমি তো লিড না, আমি যতগুলো ভোট পেয়েছি মানে পাঁশকুড়া সব যে জিততো তার তো কোনো মানে। আমার মনে হয় কি আমাদের কাছে ছিল কি আমরা যখন শুরু করেছিলাম প্রচার তখন আমাদের কাছে ছিল কি আমরা 15,000 ডেপ্রিসিয়েটে আছি, সেখান থেকে 200টা মাইনাস আর 400টা মানে ওরা বোধহয় নাম্বার এসে। তো আমরা অনেকটা ভালো করেছি এবং আমার মনে হয় কি এইটা রাজনীতি নয়, এই গাছ লাগানোর মধ্যে রাজনীতি আমি তো অন্য কিছু বলতে পারতাম, অন্য কিছু দিয়ে শুরু করতে পারতাম। আমার মনে হয় ভারতবর্ষে একমাত্র এমপি এই উদ্যোগটা নিয়েছে ভারতবর্ষের 70-75 বছরের ইতিহাসের মধ্যে, যে প্রত্যেকটা ভোটে গাছ লাগাবে। তো এইটা শুধু এবারে আমি তো আগে বলেছিলাম আমি কতগুলো ভোট পেয়েছি, এখন তো বলছি আমরা কতগুলো ভোট পেয়েছি। আর আমি আমার কথা বলছি না, আমরা আমাদের কথা বলছি যে ঘাটাল লোকসভা কেন্দ্র এই উদ্যোগটা আমার মনে হয় না ভারতবর্ষের ইতিহাসে কেউ নিয়েছে। লোকসভা নির্বাচনের ফল বেরোনোর পর এক সপ্তাহও কাটেনি, তার আগেই নিজের প্রতিশ্রুতি পূরণে ঘাটালে কাজে নেমে পড়লেন নবনির্বাচিত সাংসদ দেব। আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন যত ভোট তিনি পাবেন ততগুলি গাছ লাগাবেন ঘাটাল লোকসভা জুড়ে। তবে জয়ের পর সিদ্ধান্ত বদল করলেন অভিনেতা সাংসদ দেব। যতগুলো ভোট পেয়েছেন তিনি ততগুলো নয়, বরং যত সংখ্যায় ভোট পড়েছে ঘাটাল লোকসভায় ততগুলি বৃক্ষরোপণ করবেন অভিনেতা সাংসদ। যতগুলো ভোট পাবো ততগুলো গাছ লাগাবো, আজকে সেই কর্মসূচিটা শুরু করব এবং আপনারা বিশ্বাস করবেন আমার সবকটা বিধানসভা থেকে যেভাবে আমরা সাড়া পাচ্ছি, মানে যেভাবে মানে ব্লক থেকে আরম্ভ করে অঞ্চল থেকে আরম্ভ করে সবকটা বিধানসভা থেকে, তো আমরা সিদ্ধান্ত নিয়েছি, যেটা আগে নিয়েছিলাম যে যতগুলো আমি ভোট পাবো ততগুলো গাছ লাগাবো, কিন্তু এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি শুধু আমি ঘাটাল লোকসভা কেন্দ্রে যতগুলো ভোট পড়েছে সেটা বিজেপির জন্য, সিপিএম এর জন্য, কংগ্রেসের জন্য, সমস্ত দলের জন্য, শুধু নোটা বাদ দিয়ে, কারণ নোটারা চাইনি কাউকে কোনো দলকে সমর্থন করতে, কিন্তু ওই সংখ্যাটা বাদ দিয়ে ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রত্যেকটা ভোট যতগুলো ভোট পড়েছে ততগুলো আমরা গাছ লাগাতে চলেছি। সেই সংখ্যাটা আমার মনে হয় কাছাকাছি 15 লক্ষের কাছাকাছি এবং এই জায়গাতে আমাদের চেষ্টা আছে আজকে 600টা গাছ এবং এরকম আমরা অনেকগুলো ল্যান্ড আইডেন্টিফাই করেছি যেখানে সবুজ ঘাটাল যে স্বপ্নটা দেখি সেই সবুজ ঘাটাল রাস্তার ধারে যে রাস্তাগুলো, কারণ ঘাটাল 500 রাস্তাটা নতুন তৈরি হয়েছে, সবকটা গাছ কাটা হয়েছে, ওইটা আমাদের একটা টার্গেট আছে। এমআই থেকে রাস্তার দুধারে আমরা এর প্রতিশ্রুতি নিয়েছি। তো দলের কর্মীরা এবং পঞ্চায়েত সমস্ত প্ল্যানিং আমাদের মোটামুটি সব তৈরি হয়ে গেছে, কিভাবে গাছ লাগানো তো একটা কাজ, কিন্তু গাছটাকে মেনটেন করা ডেফিনেটলি একটা কাজ, সময় সময় জল দেওয়া, সেটার জন্য আমাদের দল বা পঞ্চায়েত যেটা বললো লোকাল নেতৃত্বে তাদের দায়িত্ব এবং তারা দায়িত্বটা নিবে এবং তারা দায়িত্ব নিয়ে মানে গাছগুলো রক্ষা করবে, সেটা সেটা আসলে আজকে প্রথম দিনে কত কাজ লাগানো? আজকে এই জায়গাতেই আজকে 600 এখানে হচ্ছে এবং আমার 7টা বিধানসভায় যাওয়া হবে। আমাদের টার্গেট আছে আজকে 10,000 গাছ লাগানো আজকের দিনটা একটা দিন। তো দেখা যাক টার্গেট আমরা অ্যাচিভ করতে পারি। পাঁশকুড়া কেন্দ্র সেখান থেকে তো পরাজয় মানে নেমে আছে, সেখানেও সমপরিমাণ কাজ লাগানো হবে। আমি তো লিড না, আমি যতগুলো ভোট পেয়েছি মানে পাঁশকুড়া সব যে জিততো তার তো কোনো মানে। আমার মনে হয় কি আমাদের কাছে ছিল কি আমরা যখন শুরু করেছিলাম প্রচার তখন আমাদের কাছে ছিল কি আমরা 15,000 ডেপ্রিসিয়েটে আছি, সেখান থেকে 200টা মাইনাস আর 400টা মানে ওরা বোধহয় নাম্বার এসে। তো আমরা অনেকটা ভালো করেছি এবং আমার মনে হয় কি এইটা রাজনীতি নয়, গাছ লাগানোর মধ্যে রাজনীতি আমি তো অন্য কিছু বলতে পারতাম, অন্য কিছু দিয়ে শুরু করতে পারতাম। আমার মনে হয় ভারতবর্ষে একমাত্র এমপি এই উদ্যোগটা নিয়েছে ভারতবর্ষের 70-75 বছরের ইতিহাসের মধ্যে, যে প্রত্যেকটা ভোটে গাছ লাগাবে। তো এইটা শুধু এবারে আমি তো আগে বলেছিলাম আমি কতগুলো ভোট পেয়েছি, এখন তো বলছি আমরা কতগুলো ভোট পেয়েছি। আর আমি আমার কথা বলছি না, আমরা আমাদের কথা বলছি যে ঘাটাল লোকসভা কেন্দ্র এই উদ্যোগটা আমার মনে হয় না ভারতবর্ষের ইতিহাসে কেউ নিয়েছে। আর এইটা যদি মানে 30-40% এমপি বা জনপ্রতিনিধি যদি নেয় আমাদের দেশটা একদম অন্যরকম দেখতে লাগবে। আর সেই তো কিছু লোকটা দেখেছে, কিছু লোক হয়তো আমার মনে হয় এইটা কোনো এক্সাম্পল ছিল না যে এরকমও হতে পারে, এইভাবে কাজ করে সবাই মন্দিরে যায়। আমি রক্তদান শিবির দিয়ে শুরু করেছিলাম এবং ওই দিন আমি কথাও দিয়েছিলাম যে গাছ লাগাবো এবং আজ থেকে আমরা গাছ লাগাচ্ছি। 10,000 গাছ লাগানো নট এ ম্যাটার অফ জোক। আজকে প্রধানমন্ত্রী ওনাকে শুভেচ্ছা। অফকোর্স দেশের প্রধানমন্ত্রী, আমি সম্মান করি, চেয়ারটাকে সম্মান করি,
ওনাকে আমি চাই যে দেশ যেন সুস্থভাবে চলে এবং যেইভাবে লাস্ট 10 বছর এজেন্সিকে ব্যবহার করা হয়েছে বিরোধী দলকে ভাঙার জন্য, অন্য দলকে ভাঙার জন্য, সেটা যেন সামনের 5 বছর যাতে না হয়। মানুষ যেন স্বাধীনভাবে থাকতে পারে, দল যেন স্বাধীনভাবে কাজ করতে পারে এবং বাংলার যে বকেয়া টাকাটা বাকি আছে, সে 100 দিনের কাজের টাকা হোক, আবাসন যোজনা হোক, বা রাস্তাঘাট, প্রধানমন্ত্রী সড়ক যোজনা হোক, বা আমাদের জিএসটির টাকা যেটা আটকে রাখা হয়েছে, আমি অনুরোধ করবো যে সেই রাগ, অভিমান, ঝামেলা এসব না করে একটা প্রধানমন্ত্রী যে কাজটা করা উচিত সেই কাজটা যেন হয় এবং আমাদের রাজ্যতেই টাকাগুলো পায়, টাকাগুলো যেন রাজ্য করতে পারে। আপনার যে টি শার্ট, সেই টি শার্টে একটা লোগো দেওয়া হয়েছে, সবুজ ঘাটাল, এটা তো পদক্ষেপ ছিল আমাদের, এটা তো লক্ষ্য ছিল যে এই যে ঘাটালকে সবুজময় করা এবং এই যে গ্লোবাল ওয়ার্মিং এর সঙ্গে আমরা যেভাবে এই একমাত্র ওয়ে টু ফাইট ইট আউট, গাছ যত বেশি লাগাবো, যেটা একটু আগে আমরা তো বলতে অত বেশি অক্সিজেন আমরা পাবো, অত বেশি শেড আমরা পাবো। এই আমার মধ্যে গরম, আমার মধ্যে লড়াই করার জন্য যতটুকু আমরা সায়েন্স বা যতটুকু আমাদের শিক্ষা দীক্ষা, এই একমাত্র উপায় হচ্ছে গাছ লাগা। আমি তো যখন লোড ছিলাম, তখনও তো আমি কোনো বাদ করি শুভেচ্ছা। আমার মনে হয় যে জেতার জন্য মানুষ কত নিচে নামতে পারে। আমি একটা জায়গায় আটকেছিলাম, এখনো একটা জায়গায় আটকে আছি, যে ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করে এবং আজকে ভালোবাসা জিত, আজকে সৌজন্য জিত। আজ আমি ওর অনেকগুলো পার্সোনাল প্রবলেম, মানে ওনার পার্সোনাল লাইফ নিয়ে, কিন্তু আজ অব্দি আমি ওনার পার্সোনাল লাইফ নিয়ে কোনোদিন আমি আমার মঞ্চ থেকে সেটা ব্যবহার করি, সম্মান জানিয়েছি। আমি একটা নীতি নিয়ে রাজনীতি, আর সেই নীতিটা হচ্ছে সৌজন্য, সম্মান, ভালোবাসা। এবং আমি আমার কর্মীদেরকে এমন কোনো বার্তা দিই যাতে ওদের মনে হয় যে না, ওকে গিয়ে মেরে আসি, ওকে এই করে আসি না। আজকেও আমি এই সবুজ এই ঘাটাল দিয়ে পদক্ষেপ প্রদূষিতটা দিয়ে শুরু করছি, এটাও তো একটা সুন্দর পদক্ষেপ। আমি তো বলছি না এটা করো ওইটা, একটা সুন্দর উদ্যোগ নিয়ে আমরা কাজ করি। প্রথমে আমি সবং বিধানসভার প্রত্যেকটা ভোটারকে হাত জোর করে মাথায় তুলে ধন্যবাদ জানাতে চাই, কারণ যেভাবে আপনারা পাশে ছিলেন, যারা আমাকে ভোট দিয়েছেন এবং যারা আমাকে ভোট দেননি তাদেরকেও ধন্যবাদ। কারণ আমার বিশ্বাসকে তাদের প্রার্থনা, তাদের দোয়া, তাদের আশীর্বাদের মধ্যে আমার নামটা ছিল। তারাও চাইছিল কি দেব যেন জিতেই ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে। তো ঘাটাল লোকসভা কেন্দ্রের সবংয়ের বিধানসভার প্রত্যেকটা মানুষকে আমার মাথা নিচু করে ধন্যবাদ পাশে থাকার জন্য এবং আমাকে বিপুল ভোটে জয়ী করার জন্য। ধন্যবাদ জানাবো মানুষ তাকে যেইভাবে দায়িত্ব নিয়ে সামনে থেকে আমার পাশে ছিলেন। আসো, তুমি আমার হিরো, আসল নায়ক মানুষদাকে অনেক ধন্যবাদ। প্রথম দিন থেকে আমার পাশে ছিলেন এবং এই নির্বাচনে মানে 2024 লোকসভা নির্বাচনে যেভাবে মানুষদা আমাকে গাইড করেছে, পাশে থেকেছে এবং গীতাদি এবং আজুদা এবং আমাদের দলের প্রত্যেকটা নেতা, অঞ্চল সভাপতি থেকে আরম্ভ করে, বুথ সভাপতি থেকে আরম্ভ করে, পঞ্চায়েত থেকে আরম্ভ করে সমস্ত মানুষকে অসংখ্য ধন্যবাদ। এই লড়াইটা সহজ ছিল না, এই নির্বাচনটা সহজ ছিল না, পিছনে চলে নির্বাচনটা সহজ হলো। একজন হচ্ছে আপনারা যারা বিশ্বাস করেছেন, আর একজন হচ্ছে ওনারা যারা আমাকে দায়িত্ব নিয়ে বাড়ি বাড়ি পৌঁছেছে, দলের কথা বাড়ি বাড়ি গিয়ে বলেছে, তাদেরকে ধন্যবাদ। সবাইকে হাত হাত ধন্যবাদ পাশে থাকার জন্য। মহিলা নেতৃত্বের তো নেতা তো নেতা, তার মধ্যে মহিলা সব একসাথে। ধন্যবাদ পাশে থাকার জন্য। আর সামনে রঞ্জুদা ক্যামেরাটা একটু নামাবে। আমার এখনো মনে আছে যখন আমরা মনোনয়নপত্র জমা দেওয়ার কথা ভাবছিলাম যে এত বেশি গরম বাড়ছিল, যেভাবে পৃথিবী জুড়ে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছিল, আমার তখন মনে হলো যে কেন নয় একটা উদ্যোগ নেওয়া যায় যে ঘাটাল লোকসভা কেন্দ্রে আমি যতগুলো ভোট পাবো আমি ততগুলো গাছ লাগাবো। এবং আমার কোথাও যেন মনে হয় এটা ভারতবর্ষে প্রথমবার এরকম একটা উদ্যোগ নিতে চলেছে, যেটা এখন এক সপ্তাহ হয়নি। মঙ্গলবারে রেজাল্ট বেরিয়েছে, মানে 4 তারিখে রেজাল্ট বেরিয়েছে। আজকে আমরা রোববারে ঘাটাল লোকসভা কেন্দ্রে সবংয়ে এসে আমি যে প্রথম প্রতিশ্রুতিটা দিয়েছিলাম গাছ লাগানোর জন্য, যেই স্বপ্নটা দেখেছিলাম সবুজ ঘাটাল, সেটা আজ থেকে শুরু হলো। আমি ধন্যবাদ জানাবো মানুষরা আবুদাকে দুজনকে এই উদ্যোগে আমার
আমরা সঙ্গে থাকার জন্য, এবং যেটা মানতা বললোকে আমরা 33,000 গাছ লাগানোর প্ল্যান করছি সঙ্গে। আমরা চেষ্টা করব আমরা ল্যান্ড তেমানি থেকে তেগাতি ব্রিজ অব্দি রাস্তার দুধারে আমরা গাছ লাগানোর চেষ্টা করব এবং গাছ লাগাবো, চেষ্টা করবো না। শুধু তাই না, আজকে আপনারা বিশ্বাস করুন, যবে থেকে আমি উদ্যোগটা নিয়েছিলাম প্রত্যেকটা ভোটে আমি গাছ লাগাবো, যে ভোটগুলো আমি পাবো, কিন্তু আমরা এতগুলো আবেদন পেয়েছি, তো আমরা এবারে সিদ্ধান্তটা চেঞ্জ করেছি। আমরা এখন বলছি যে আমি যতগুলো ভোট পেয়েছি ততগুলো গাছ লাগাবো। আর শুধু তাই নয়, ঘাটাল লোকসভা কেন্দ্রে যতগুলো ভোট পড়েছে, সেটা হিরণবাবুর জন্য পড়েছে বা সিপিএম এর জন্য পড়েছে বা অন্যান্য দলের জন্য যতগুলো ভোট পেয়েছে, শুধু নোটা বাদ দিয়ে, কারণ তারা কাউকে চাননি, কোন দলের নেতাকে চাননি, সেগুলো শুধু নোটার সংখ্যাটা বাদ দিয়ে ঘাটাল লোকসভা কেন্দ্রে যতগুলো ভোট পড়েছে, আমাদের চেষ্টা থাকবে আগামী 5 বছর অতগুলো গাছ লাগানো। সেটা হচ্ছে 15 লক্ষ কাছাকাছি গাছ লাগানো আমাদের চেষ্টা থাকবে সামনের 5 বছর। এই উদ্যোগে আমার সবাইকে সঙ্গে লাগবে, পাশে লাগবে, এবং এই উদ্যোগটা যেন সফল হয়। এই যে গ্লোবাল ওয়ার্মিং, এই যে গরমের, এটা আমরা সবাই ভুগছি, এটা কোথাও যেন আমার মনে হয় বেশি গাছ লাগালে কোথাও যেন আমাদের জীবনটা আরো সহজ হবে। এই উদ্যোগে আপনাকে পাশে চাই, মানে আপনাদেরকে আমার পাশে চাই এবং সঙ্গে চাই। অসংখ্য ধন্যবাদ। অনেকগুলো কর্মসূচি আছে, আপনারা অনেকক্ষণ ধরে আছেন, দাঁড়িয়ে আছেন আশীর্বাদ করার জন্য। ভালো থাকবেন এবং আবার ধন্যবাদ একবার আপনাদের সকলকে।